আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে এক্সেলের র্যাঙ্ক ফাংশন নিয়ে আলোচনা করব। র্যাঙ্ক ফাংশন কীভাবে কাজ করে সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমার এই এক্সেলে একটা হচ্ছে টেবিল আছে, ডাটা টেবিল আছে। এখানে সেলস, এই যে ব্যক্তি সেলস এমপ্লয়, কতজন সেলস এমপ্লয় আছে, এদের টোটাল সেলসটা এখানে দেওয়া আছে। কিন্তু এই টোটাল সেলস পারসন যারা, কাদের সেলস ভলিউম অনুযায়ী কাদের পজিশন, কত নাম্বার পজিশনে কে কত নম্বর পজিশন আছে, সেটা র্যাঙ্ক ফাংশন দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। র্যাঙ্ক ফাংশন আমরা দিলাম পজিশনের মধ্যে, এখানে ইকুয়াল টু RANK র্যাঙ্ক দিলাম। তারপর হচ্ছে নাম্বার হচ্ছে সেলসের যে নাম্বারটা, এটা দিলাম, কমা আমার টোটাল নাম্বারের মধ্যে এটা কত নম্বর পজিশন। তাহলে আমরা এটা এই কলামটা হচ্ছে বি, টোটাল সেলসটা বি কলামের B3 থেকে আমরা একেবারে লাস্ট পর্যন্ত যতগুলো ডাটা আছে সবগুলো ধরাই দিলাম, F4 চাপলাম। F4 চাপে আমরা ফিক্স করে দিলাম ডাটাগুলো, ফিক্সড। তারপর হচ্ছে কমা দিলাম, তারপর হচ্ছে 0 হচ্ছে ডিসেন্ডিং আর 1 হচ্ছে অ্যাসেন্ডিং। আমি অ্যাসেন্ডিং অর্ডারে দিই, অ্যাসেন্ডিং, ক্লোজ করে দিলাম। এখন আপনি দেখেন এখানে এটা কত নম্বর পজিশন আছে, কোনটা কত নম্বর পজিশন আছে সেটা আমাদের শো করছে এখানে। যেমন কি টোটাল সেলস বলে আমি এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে দেখার, অ্যাসেন্ডিং অর্ডার দেখলাম। ফার্স্ট হচ্ছে 3 নাম্বার অফ পজিশন। এটা যদি আমি 0 দিয়ে করে দেখি কি হয়, ডিসেন্ডিং অর্ডার। আচ্ছা, এখন আমরা টোটাল সেলসটা যদি শর্টিং করে নিই, ডাটা শর্ট, আমরা পজিশন অনুযায়ী শর্টিং করলাম। এটা হচ্ছে 1 নম্বর পজিশন, দেখেন 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন ধরলো, 5-6 পর্যায়ক্রমে ধরে ফেলছি। নাম্বার পজিশনগুলো আমরা এভাবে র্যাঙ্ক ফাংশন দিয়ে আমাদের টোটাল নাম্বার অফ পজিশনটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আমি ফর্মুলাটা আবার রিভিউ করছি আপনাদের সামনে। ইকুয়াল টু র্যাঙ্ক, RANK র্যাঙ্ক দিলাম, তারপর হচ্ছে নাম্বার, যে সেলের ডাটাগুলো, এখানে ফার্স্ট নাম্বারটা দিলাম, কমা, তারপর টোটাল ডাটাটাকে আমি এখানে ফার্স্ট কলাম থেকে লাস্ট কলাম পর্যন্ত টান দিয়ে এটা F4 চেপে ফিক্স করে দিলাম। তারপর হচ্ছে কমা দিলাম, এটা 0 ডিসেন্ডিং অর্ডারে দিবে, যে কোনো একটা দিলে হয়। আমি ডিসেন্ডিং অর্ডারে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন টান দিলাম। টান দেওয়ার পরে এটা হচ্ছে কি প্রত্যেকটা সেলস ভলিউম অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তির নাম্বার পজিশন ধরলো। কিন্তু এটাকে আমরা কি করতে পারি, আবার শর্টিং করে আবার মানে জিনিসটা দেখতে পারি যে ঠিক আছে কিনা। ডাটা শর্টে গিয়ে আমরা পজিশন অনুযায়ী লার্জেস্ট থেকে স্মলেস্ট দিলাম। লার্জেস্ট হচ্ছে এটা আমরা তো ডিসেন্ডিং অর্ডার দিয়েছি, এই জন্য আসছে। আমরা যদি শর্ট এখানে আমরা স্মলেস্ট থেকে লার্জেস্ট দিই, তাহলে দেখেন আমাদের ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন আর থার্ড পজিশন এভাবে পর্যায়ক্রমে বেড়ে গেল 9 নম্বর পজিশন। আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে আবার অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।